রাজনীতি তো নিজের পকেট ভারী করার জন্য না। এবং যদি কেউ এসে থাকেন তাহলে তো তিনি ভুল জায়গায় আসছেন, এটা ভুল নীতিতে তিনি আসছেন। এই নীতি তার অবশ্যই পরিবর্তন করতে হবে। মূল কথা হচ্ছে যে দেখেন যে গত 15 বৎসর বা 16 বৎসর আর একটু আগে যদি আমরা যাই 1/11 থেকে আর কি, বাংলাদেশে তো রাজনৈতিক সংস্কৃতিটা ডেস্ট্রয় হয়ে গেছে। এবং সরকারে যারা ছিলেন, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে যারা ছিলেন, ইনক্লুডিং রাজনৈতিক দলগুলোতেও গণতান্ত্রিক চর্চা বা এই ধরনের একটি দেশপ্রেমিক জনগোষ্ঠী গড়ে তোলার যে দায়িত্ব রাজনৈতিক দলের এবং সরকারের বা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের, বাস্তবে কার্যত সেটা হয়নি। না হওয়ার হয়তো নাই, শুধু এটা না, বরং রাষ্ট্রের সম্পদ চুরি করা, লুটপাট করা, এগুলোর একটা উৎসব হয়েছে গিয়ে। প্রধানমন্ত্রী নিজে সংবাদ সম্মেলনে বলতেছেন যে আমার একজন কর্মচারী সে 400 কোটি টাকার মালিক। এটা তো কনফেশনাল স্টেটমেন্ট। ছাত্রলীগের ফরিদপুর জেলা সভাপতি সেক্রেটারি 2000 কোটি টাকার মালিক। আওয়ামী লীগের সময় তার বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্ত হয়েছে, প্রমাণিত হয়েছে গিয়ে। তো বাংলাদেশে এই সমস্ত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গত 16 বছরে গেছি। তো এখন তো একটা বিপর্যস্ত বিধ্বস্ত বাংলাদেশ আমরা 5 আগস্টের সময় পেয়েছি আসলে। তো এটাকে গড়তে একটু সময় লাগবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই সমস্ত কিছু অন্যায় কেউ যারা করছেন তাদেরকে অবশ্যই জনগণের মুখোমুখি হতে হবে এবং তাদের দল এই সমস্ত বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। কারণ এখন আগের যে কোনো সময়ের তুলনায় মিডিয়ার কারণে যে কোনো বিষয় খুব স্পষ্ট হয়ে যাচ্ছে, এটা লুকানো থাকছে না। আমি কি করছি, আপনি কি করছেন, XYZটা কী করছে, সেই সমস্ত বিষয়গুলো খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কি। এই জন্য দল তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে, দলীয় নেতাকর্মীদেরকে শৃঙ্খলার ভিতরে যদি আনতে আমরা না পারি, তাহলে সংশ্লিষ্ট দলেরই তো ক্ষতি হবে, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। এই জন্য সবাইকে স্ব অবস্থান থেকে ব্যক্তিগতভাবে সতর্ক হতে হবে, দলীয় অবস্থান থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে আমি আমাদের অবস্থানটা খুবই স্পষ্ট করে বলার চেষ্টা করছি এটাই যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, রাহাজানির বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা কখনো এটাকে অ্যালাউ করিনি। আমাদের দলীয় নেতাকর্মীরা এই সমস্ত কার্যক্রমের সাথে থাকেন না। আর যদি কোনো অভিযোগ আসে তাহলে আমরা এটা অত্যন্ত ফেয়ারলি আমরা এই সমস্ত তদন্তগুলো করি, দেখি এবং প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করেছি। ওভারঅল বাংলাদেশে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের রাজনৈতিক সংস্কৃতি বা আমাদের ওভারঅল একটা রাজনৈতিক দলের নেতাকর্মীকে তার রাজনৈতিক দায়িত্ব পালন, সামাজিক দায়িত্ব পালন, জনগণের কাছে অ্যাকাউন্টেবিলিটির বিষয়ে আমরা যদি প্রথমেই ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং এটার সিমালটেনিয়াসলি এটা যদি ধারাবাহিকতা রাখতে পারি, তাইলে আমার ধারণা রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে এটা থাকবে না। কারণ রাজনীতিতে তিনি আসছেনই তো মানুষের কল্যাণের জন্য। রাজনীতি তো নিজের পকেট ভারী করার জন্য না। এবং যদি কেউ এসে থাকেন তাহলে তো তিনি ভুল জায়গায় আসছেন, এটা ভুল নীতিতে তিনি আসছেন। এই নীতি তার অবশ্যই পরিবর্তন করতে হবে। এখানে হবে যে আমি সর্বোত্তম নীতি প্রয়োগ করব। রাজনীতি যদি রীতি রাজা আমরা মনে করে থাকি তাইলে এইটাকে এইভাবে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে জনকল্যাণে আমার ভূমিকা থাকবে এবং এখানে আমি পাওয়ার জন্য আসিনি এবং আমি দেওয়ার জন্য আসছি। আমরা এই নীতিতেই আছি এবং সবাইকে যদি এই নীতির ভিত্তিতে যদি সিদ্ধান্ত নিয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করেন, দলের নেতাকর্মীদেরকে এভাবে গাইড করেন, সবাই যদি সাবধান থাকেন, আমার ধারণা আমরা এই ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হব না বা জনগণের কাছে আমাদের প্রশ্নবোধক হওয়ার কোনো কারণ আমি দেখি না আর কি। তারপরও বাংলাদেশে এখন যে সংস্কারের কাজটি চলছে বা আমাদের যে বড় আকারের পরিবর্তনের যে আমরা দেখতে পাচ্ছি, এটা সবাই ফিল করছেন যে একটি সুষ্ঠু, সুন্দর গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, নূতন বন্দোবস্ত যেটাকে আমরা বলছি, সেই নূতন বন্দোবস্ততে যদি আমরা যেতে পারি, করতে পারি, জুলাই চার্টার সহ যেগুলা হচ্ছে, সামনের যে গুরুত্বপূর্ণ নির্বাচন আমাদের সামনে আছে, যেহেতু পরপর তিনটি নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারিনি, যদি সুন্দর সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারি, আমার ধারণা এই দুঃখজনক এবং এই বিব্রতকর পরিস্থিতি থেকে জাতি রক্ষা পাবে। শুধু একজন ব্যক্তি রক্ষা পেলে তো হবে না, বা দলের 2-4 নেতাকর্মী রক্ষা পেলে, আসলে জাতীয়ভাবে এই সমস্যা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে যে জামাত ইসলামী একটি আদর্শবাদী দল, ইসলামী আদর্শে বিশ্বাসী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের এই দলের নেতা এবং কর্মীদেরকে আমরা রাজনৈতিক প্রশিক্ষণের পাশাপাশি আদর্শিক প্রশিক্ষণও দিয়ে থাকি। নৈতিকতার একটা প্রশিক্ষণ হয়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে বা একজন নেতা বা দায়িত্বশীল হিসাবে তার ভূমিকাটা কী,
বৈধ অবৈধতার সীমার ভিতর, এটা নৈতিকতা অনৈতিকতার সীমা, এই সমস্ত বিষয়ে আমাদের একটা সবসময় মোরাল ট্রেনিং হয়ে থাকে, পলিটিক্যাল ট্রেনিং আমরা দিয়ে থাকি। এইভাবে আমাদের সংগঠনের সর্বপর্যায়ের নেতৃত্বে যারা আছেন, একদম তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ে আমাদের এইভাবে গড়ে তুলি। আর তারপরে তো মানুষের সংগঠন, ভুল ত্রুটি মানুষের হয়ে থাকে। যদি কেউ কোনো এই ধরনের কোনো অন্যায়ের সাথে থাকেন, আমাদের তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি।